বাড়িতে কি করেন কি আপনি? কিচ্ছু করি না বাবা, এই মাছ মুড়ি ধরে খাই, গরিব লোক বুড়ো লোক সে ওই বসে থাকে। আপনার স্বামী কিছু করে না? কী করবে, সে তো পাটা ফুলে বসে আর কিচ্ছু করে না। কেন, আপনার স্বামীর কি হয়েছে? ওই অসুখে অনেক বয়স হয়ে গেছে তো, 60। বলছিলাম এখান থেকে এই সামনে কি গ্রাম আছে? এই সামনে কি গ্রাম আছে? সামনে এটা তো শ্রীনগরের ডাক, হ্যাঁ। আর সামনে ওদের বেশ দূর আছে কেদো আছে। ও শুনুন, এখানে শুনুন, আপনি কোথায় গিয়েছিলেন? আমি এই ব্যাংকে গেছিলাম। ব্যাংকে গিয়েছিলেন? ব্যাংকে কি করতে গিয়েছিলেন? ওই ব্যাংকের বই ওই অ্যাপ তৈরি করতে হয়। ও, আপনার নামটা কি? আমার নাম? হ্যাঁ, এমনি জানতে চাইলাম, আপনার এখানে যাচ্ছিলাম। এখানে সরে আসুন। বলুন বলুন। আমার নাম বৃহস্পতি সর্দার। ও আচ্ছা, ব্যাংকে গিয়েছিলেন। বাড়িতে কি করেন কি আপনি? কিচ্ছু করি না বাবা, এই মাছ মুড়ি ধরে খাই, গরিব লোক বুড়ো লোক সে ওই বসে থাকে। আপনার স্বামী কিছু করে না? কী করবে, সে তো পাটা ফুলে বসে আর কিচ্ছু করে না। কেন, আপনার স্বামীর কি হয়েছে? ওই অসুখে অনেক বয়স হয়ে গেছে তো, 60, 65, 70 গায়ে চলে গেছে। ও 60, 65, 70 বছর হয়ে গেছে, ওই জন্য আর খাটতে টাটতে পারে না, পা হাত পা ফুলে না না, একদম বসতে গেছে। একদম বসতে গিয়েছে। কেন, মানে শরীর খারাপটা কি হয়েছে, কি রোগ হয়েছে? মানে টিবি রোগ হয়েছিল। টিবি রোগ হয়ে এখন আবার ওই পায়খানা এটা ওটা, পেটে কি হয়েছে, পেটটা এখন সবসময় ইয়ে হয়ে আছে। ও আচ্ছা। বলছিলেন যে আপনি মাছ চিংড়ি ধরেন, কেন আপনার কোনো ছেলে পুলে নেই? ওরা কি ছেলেরা ভাত দেয় না, ওরে নিমাই ভাত দেয় না। ছেলেরা কোনো ছেলে থাকে না? না, একটা ছেলে কলকাতা থাকে, হ্যাঁ। তাদের ছেলে মেয়ে নেই, ছোট ছেলেরা। আর মেজোটা থাকে এখানে, আর বড়টা থাকে। বড়টার দুটো বেটা ছেলে, মেয়ে ছেলে। আচ্ছা। আর মেজোটা তার দুটো মেয়ে, একটা ছেলে। তারা ওই খেতে খুঁতে খায়। আপনার তিনটে ছেলে, আপনার কেউ দেখে না? না না, দেখার মতো আমার জমি জায়গা নেই, তাই কি করে, আমরা ওই একটা অনুদানের জায়গায় আছি। অনুদানে যায় মানে এটা লোকের জায়গা আপনারা আছেন, তাই? হ্যাঁ, তারা নিকে দিয়েছে যে আপনি, আমরা এটা দান করলাম। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? মিথ্যে কথা বলবো না। না না। আজকের দিনে মিথ্যে কথা বলি না। হ্যাঁ। কি বলেছি বাবু, বুঝতে হ্যাঁ। পারছো? আমি ধাই মা। আমরা যখন আমরা কোলে নিই, ছেলে একজন বিয়ে হলো, আমরা ধাই মা কোলে নিয়ে তার অনেক আশীর্বাদ করি। আমরা শুধু খালি তার নারী ক্ষেত্রে কথা কি বুঝতে পারছো? আপনি তাহলে কি করেন ওই মাছটা ধরে আপনার? এখন যে চলে, এখন আর তো সব হাসপাতালে ছেলেপুলে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আমরা আমাদের আর ডাক ফাঁক নেই, এখন ডাক দিত এই কে 200 চাল, 10টা টাকা, আবার কেনে কেনে বেড়ে দিল 100 টাকা, 100 চাল, আবার মেয়ে ছেলে হলো কম, এই করে করে খাচ্ছি না। এখন আর সেসব নেই, সব ব্যাড। এখন আর সেসব ইনকাম হয় না আপনার? না, সকল গাড়া ইয়ে সব হাসপাতালে। আচ্ছা, এখন তাহলে কি মাছটা ধরেন আপনার? মাছ চাষ করি, ওই মাঝে মাঝে আবার গ্রাম পাড়ায় করি। গ্রাম পাড়া আবার বুঝতে পারছো, মানে ওই টাকা ফাঁকা তুলেন গ্রামে গিয়ে? গ্রামে ভিকে টিকি করতে হবে। আচ্ছা, ভিকে ছাড়া আর গতি নেই তো। হ্যাঁ। দেখো বাবা, তোমার কাছে চাই বাবা, খাওয়া দাওয়া হয়নি, ভিকে তুমি যা দাও তাই খাও। সত্যি। আপনি তার মানে অনেক কষ্টে জীবন যাপন করছে। আপনার গ্রাম বাড়িটা এখান থেকে কত দূরে? এই কেদো আমচাননগরে এই হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। এখান থেকে কতটা দূরে? আমি এখন তো বলতে পারবো না আজ করে বাবা, এই মূলটা পেরোতে হবে। এই যে খানিকটা রাস্তায় যে গাং আছে, হ্যাঁ হ্যাঁ। গাছটা যখন নিয়েছে। আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন। আমার দেখে তো, আপনার দেখে আমার কষ্ট হলো। যদি আপনার বাড়িতে গিয়ে দেখে আমার কিছু হেল্প করতে ইচ্ছা করছে আপনার। আসো তা চল চলে যাও। এখানে শুনুন, এখানে শুনুন। বলছিলাম আপনি তাহলে কি এরকমভাবে মাছটা ধরে সংসার চালান? আমরা 3টে ছেলে আছে, কোনো ছেলেই আপনার দেখে না? না 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 না, ওরা কে দিয়েছে দিতে পারবে, ওদের তাই। আপনি আপনার স্বামী আর এখন কোনো কাজটামও করতে পারে না? না, ওই সত্যি কথা বাবা, মিথ্যে কথা বলবো নি। মাঝে একটা ওই বেকারে ভাতে দেয়, হ্যাঁ। ওই মাস গেলে সেই 1000 টাকা ওঠে। হ্যাঁ। আর এই যে কন্ডল এই কার্ডটা হয়, তাই খাই। আর এই বলছিলেন ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলাম, তাহলে ব্যাংকে কিসের টাকা? ওই 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 টাকা তুলতে না, ব্যাংকের বইটা কি বুঝতে পারো না? হ্যাঁ।
ওই যে বেকারের হাতে টাকাটা দেয় আমার, হ্যাঁ হ্যাঁ। তো ওটা তো মাসে মাসে ইয়ে করতে হবে, ও আচ্ছা, আপডেট করতে হবে। আপডেট করতে হবে বাবা, ওটা বলতে পারি না, হুম। ওইটা করতে হয়। ওই জন্য গিয়েছিলেন ব্যাংকে? গিয়েছিলাম, গিয়ে ওই বই কোটা থিয়ে দেয় আর এই যাচ্ছে। আচ্ছা, বাড়ি চলে যাচ্ছেন। আজকে কি রান্না বান্না করে এসেছিলেন না না গিয়ে রান্না? গিয়ে রাঁধবো বাবা, আচ্ছা রান্না বান্না করি, গিয়ে রাঁধবো, ওই জন্য যাচ্ছি। আর 13 টাকা ভাড়া, এখান থেকে আমাদের কেঁদে যেত 13 টাকা ভাড়া। আমার কাছে 13 টাকা ছিল, প্রথম দিছি। আচ্ছা। আর এবারে হেঁটে হেঁটে যাই কেন বাবা, আমরা হেঁটে তখন আমাদের হাঁটা পথ। সেই আমার বাবার বাড়ি 16 নম্বরে, সে রায়পুর, সেই 16 নম্বর বলে জানে তালতলা, হ্যাঁ। ওখানে বাপের বাড়ি। আচ্ছা তখন আমাদের এই বাজার এই ছিল, এই জুমুরহাট, তাছাড়া বাজার ছিল না। তা ওই সন্ধে বাজার, ওই রাতে 2টো 2:30তে বেরোতে হবে, এমনি বাজার হবে 3টে 4টে, এমনিতে যে যত বাজার করে নিয়ে যেতে পারে। তখন আপনি মানে এখন বাড়ি যাচ্ছেন, আপনার কাছে গাড়ি ভাড়া নেই, ওই জন্য হেঁটে চলে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ইস, আপনি এরকমভাবে যাচ্ছেন হেঁটে, আমার তো কষ্ট হচ্ছে। ও বাবা, তোরা বেঁচে থাকবি না, তোর মার কালিশ করে দিল হয়ে শুনবি। আমি কি বলছি শুনুন, আপনার কিছু পয়সা দিচ্ছি, এটা নিয়ে নিন, আর গাড়ি ভাড়াও দিয়ে দিচ্ছি, আপনি গাড়িতে করে যান, হেঁটে যাবেন না, আপনার কষ্ট হবে, আপনার বয়স হয়ে গিয়েছে, এরকমভাবে হেঁটে গিয়ে। হ্যাঁ, আমার বাড়ি জয়নগরে। হ্যাঁ বাবা মা আছে সব বাবা? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মা আছে। এখানে আসুন, অসুবিধা নেই, এখানে। না, এই পাশে গাড়ি আসছে না। ও আচ্ছা। গাড়ি আসতে, গাড়ির দিকে ওটাতে যেতে গিয়ে সেই জন্য বলছি বাবা, আপনার বাবা মার দেখে কষ্ট যে কি হয়, সেটা তুমি যদি দাও, সে ঈশ্বর তো আমার ভালো করবে তোমার। হ্যাঁ আমি পারবো কি, আমি তোমার যত টাকা আশীর্বাদ করতে পারি, কথাটা কি বলতে পারবো? হ্যাঁ, বুঝতে পারি। তুমি আমার ছেলের মতো। এখন আমি তাহলে কিছু পয়সা দিচ্ছি, এটা আপনি নিয়ে যান। আর আপনি এখান থেকে হেঁটে যাচ্ছিলেন, আপনার দেখে আমার কষ্ট হলো, এত বয়স হয়ে গিয়েছে, আপনার কোনো ছেলেরা দেখে না বলছেন আপনি, আপনি আবার এই বয়সে হেঁটে। একটা বাচ্চার নামে মিথ্যা কথা বলতে পারি বাবা? না না, এটা আপনি যা বলছেন সত্যি বলছি। বাচ্চা নামে মিথ্যা কথা বলতে পারি? তুমি দান করছো, ধরো তুমি দান করছো, হুম, এই জিনিসটা আমি যদি প্রকাশ করি, তোমার অমঙ্গল হবে। হুম। কথা ঠিকই বলছি বাবা, বুঝতেছি? তোমার এই যে খাচ্ছি আমি, এটা আমার ভক্তি ভগবানের কাছে দান করে আমার তোমার বলা হলো, এবার সেই মালিকের কাছে আমার হিসেব দিতে হবে। কি বলছেন, এতে কিছু টাকা আছে, এই টাকাটা রাখুন, আর গাড়ি ভাড়া করে যাবেন, ঠিক আছে? হেঁটে যাবেন না। এই গাড়ি ঘোড়া চলে যাচ্ছে। ওই ওই কেঁদে যাবে, কেঁদে যাবে, হ্যাঁ তাহলে এখন দাঁড়াতে হবে। হ্যাঁ, এখানে দাঁড়ান, দাঁড়িয়ে যে গাড়িটা যায় ওই গাড়িতে চলে যাবে, বাকি টাকাতে একটু হাট বাজার করে নেবেন, ঠিক আছে? আর আমি পরে একবার আপনার বাড়িতে যাব, ঠিক আছে? ঠিক আছে, তোমার আমার নাম নিয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ, আমার জন্য দোয়া করে দেবেন।